উনি হচ্ছে এনসিপির একজন সদস্য। জি, আমার নাম হচ্ছে শারমিন আক্তার টুম্পা। তো আমরা ৪ তারিখে ভোরবেলা ডিবির পরিচয় আইসা ঘের টাকাইছে। এই কারণে বলছে যে আমরা প্রশাসনের লোক, আমরা আইনের লোক। আমরা আইনের লোক বলার কারণেই আমাদের বাড়িওয়ালা দরজাটা খুলছে। খোলার পরে তো এখন সবাই দরজা খুলছে যে বাড়ির ভিতরে কিভাবে আসছে বা কি কারণটা কি, আমরা দরজা খুলছি। আমরা দরজা খোলার সাথে সাথে আমার স্বামীকে ধইরা তারপরে নিয়ে গেছে, একটা মাইক্রো গাড়ি আনছে, ওইটা করে নিয়ে চলে গেছে। আপনারা কেন আসছেন? আমারে বলতেছে তুই তোর মা বাপ নিয়ে কালকে শ্যামপুর থানায় যাবি বলছে। বলার পরে আমরা তারপরের দিনই সকালে তার সাথে সাথে আমি সবাইকে ফোন দিছি, এই এনসিপির ভাইদের, তারপরে বলেন 999 সব জায়গায় ফোন দিছি। তারপরে এই ভাইরা গেছে সকালে, যাওয়ার পরে আমরা সব থানা, পুলিশ, ডিবির পরিচয় দিছে, ডিবির অফিসে গিয়া সব জায়গা তদন্ত নিছি। তারা বলছে এমন নাম, এই ছবি দেখাইছি, বলছে এরকম কোনো পরিচয় বাবক আমাদের এখানে আসে নাই। শ্যামপুর থানায়ও গেছি, শ্যামপুর থানায় বলছে না, আসে নাই, কোনো সুযোগ দেয় নাই। আর কি মনে করেন, ধইরা নিয়ে চলে গেছে। দরজাটা খুলছি, খোলার সাথে সাথে নিয়ে গেছে। ও যে চিল্লাবে বা কিছু, দারোয়ান ছিল গেটের, দারোয়ানরে বলছে অসুস্থ রোগী। হ্যাঁ, আমরা এই যে মগবাজার মেন যে হেড অফিসটা ওইটাই গেছি। যাওয়ার পরে ওনারা সব জায়গায় আর কি, উনি বলছে যে ডিবির তো অনেকগুলো শাখা থাকে, কোনটায় নিছে আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখি। বর্ষাকালীনই সব জায়গায় খোঁজ খবর নিছে, নেওয়ার পরে বলছে এখানে আসে নাই, এখানে এরকম নামক কেউ আসে নাই। আর ওনারা বলতেছে ডিবির পরিচয় যদি নেয় তাহলে তো লোকাল থানায় অবশ্যই ইনফর্ম করবে। তো লোকাল থানায় খবর নিছি, লোকাল থানায় এরকম কোনো ইনফরমেশন দিয়া কোনো ডিবি ঢুকে নাই এলাকায়। যে আমরা কদমতলী থানায় জিডি করছি আমরা। আবার যে মাইক্রো গাড়িতে নিয়ে চলছে, ওই মাইক্রো গাড়িরও নাম্বার প্লেট নাকি পাইছে, তো ওইটার মাধ্যমে ওনারা কিছুই জানতে পারতেছে না। এটা কিরকম আর কি, 24 ঘন্টার আয়ত্তে চলে গেল, এখনো আমার স্বামীরে পাওয়া যাইতেছে না। উনি হচ্ছে এনসিপির একজন সদস্য। আমি বলতে চাই, কে নিছে, কারা নিছে, এত কিছু তো দরকার নেই। আমি সবার কাছ থেকে চাই যাতে আমার বাচ্চার বাবাকে ফেরত দেয়। আমি যে 2টা দিন বাসায় আছি, কেউ আমাকে আইসা জিজ্ঞাসা করে না যে কি করতেছো, কি হয়েছে, কেউ আমার খবর নেওয়ার মতন নাই। আমি, আমার সন্তান, আমার স্বামী, আমরা 3জনই থাকি। আমি তাদেরকে একটাই বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব, আজকে 3 দিন হয়ে এলো, যত তাড়াতাড়ি সম্ভব তারা জানি একটু আমাদের একটু সহযোগিতা করে, আমার স্বামীকে জানি একটু তাড়াতাড়ি আনার জানি চেষ্টা করে তারা।